ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ১২তম দিন, ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার এই দিনে দুপুর গড়িয়ে বিকেলের পর কিন্তু ক্রেতা দর্শনার্থীর সমাগম মেলা প্রাঙ্গণে কিছুটা বাড়তে শুরু করেছে এবং শীতের প্রকোপও মেলা প্রাঙ্গণে নেই, যে কারণে ক্রেতা দর্শনার্থীর সমাগমটা বাড়ছে এবং বিক্রেতারা যারা আছেন তারা বলছেন যে বিকেল গড়িয়ে সন্ধ্যার পরেই সাধারণত ক্রেতা দর্শনার্থীর সমাগমটা তারা দেখতে পান। একটু আমি মেলা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো। এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের স্টলে কিন্তু বিক্রেতারা তাদের পণ্য সাজিয়ে বসেছেন এবং একই সাথে ক্রেতা দর্শনার্থী যারা আছেন তারা তাদের পণ্য ঘুরে খুঁজে দেখছেন এবং পছন্দের পণ্য কিনছেন এবং বিক্রেতারা তাদের প্রত্যাশা আসলে মেলার দিন বাড়ার সাথে সাথে মেলা প্রাঙ্গণে ক্রেতা দর্শনার্থীর ভিড় বাড়তে থাকবে এবং বেচা বিক্রি তাদের প্রত্যাশা যেটি সেটি পূরণ হতে থাকবে। গৃহস্থলীর পণ্য, শীতের পণ্য, পোশাক সহ নানা পণ্যের সমাহার থাকে বাণিজ্য মেলা এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ক্রেতারা তাদের পছন্দের যে পণ্য সেই পণ্য কিনছেন এবং সেই পণ্য দেখছেন কেমন পণ্য তাদের প্রয়োজন। আসলে এখানে নিশ্চয়ই প্লেট সহ অন্যান্য যে আসবাব আছে সেগুলো দেখছেন এবং সেই পণ্য নিয়েই আসলে তাদের এই পসরা সাজিয়ে তারা বসেছেন। এবং আমি যদি আপনাদেরকে বলি, এই যে সুন্দর একই ছাদের নিচে সকল পণ্যের যে সমাহার, সেই সমাহারে যারা নিজেদের পছন্দের পণ্য কিনতে চান এবং এই মেলা প্রাঙ্গণে আসতে চান তাদের জন্য কিন্তু খুব সহজে ঢাকা থেকে, বিশেষ করে রাজধানী ঢাকা থেকে মেলা প্রাঙ্গণে আসবার জন্য বিআরটিসির শাটল বাস সার্ভিস চালু রয়েছে কুড়িল এবং ফার্মগেট থেকে। সুতরাং খুব সহজে ৩০০ ফিটের যে সড়ক, সেই সড়ক দিয়ে এই মেলা প্রাঙ্গণে কিন্তু সহজেই আসতে পারবেন এবং এই যে জায়গায় কিন্তু আমি যেমনটি বলছিলাম একই ছাদের নিচে নানা পণ্যের সমাহার, ইলেকট্রনিক্স পণ্য, ফার্নিচার, আসবাব সহ নানা যে পণ্য সেই পণ্যের সমাহার কিন্তু রয়েছে এবং সেই সাথে এই পণ্যগুলো কিন্তু ডিসকাউন্ট থাকছে। বিভিন্ন পণ্যের যে সমাহার, সেই সমাহারে কিন্তু বিভিন্ন পণ্যের উপর ১০ থেকে ১৫% পর্যন্ত ডিসকাউন্টও থাকছে এবং নিশ্চয়ই অনেকেই এসেছেন তাদের পরিবার নিয়ে ঘুরতে এবং সে জায়গা থেকে কিন্তু তারা তাদের পছন্দের পণ্য কিনছেন এবং সেই পণ্য কিন্তু নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পরিবার নিয়ে যারা এসেছেন তারাও ঘুরে দেখছেন এবং আমি অনেকেই এসেছেন যারা নিজেদের পছন্দের পণ্য কিনবার জন্য মেলায়, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে কেমন ঘুরে দেখছেন, কি দেখছেন যদি বলতেন। স্যার, আসছি তো মূলত ফ্রেন্ডদের সাথে, বাট অনেক কিছু শীতের জিনিস কেনারও প্ল্যান আছে। আবার এখানে এমনি মানে এনভায়রনমেন্ট গ্লোরিয়াস, দেখতে এমনিই ভালো লাগে। অনেক জায়গা থেকে নানান রকম মানুষ আসতেছে, দেখতে এমনিই ভালো লাগে। এন্ড স্পেশাল কালচারাল কিছু জিনিস আছে যেগুলো অন্য জায়গায় পাওয়া যায় না। ঢুকতেও কোনো ঝামেলা নেই, সামনেও এনভায়রনমেন্ট সুন্দর, ভিতরেও এনভায়রনমেন্ট সুন্দর। যেমনটি শুনছিলেন যে গোছানো পরিবেশ এবং অনেকেই আসছেন সেই পরিবেশটাও দেখবার জন্য। আপু, আপনাকে যদি আপনার কাছে জানতে চাই কি কিনলেন বা বন্ধুদের সাথে কেমন ঘুরে দেখছেন? আমরা এসেছি আসলে বেশিক্ষণ সময় হয়নি যদিও, তবে দেখছি কারণ এখন তো অনেক ধরনের মানুষ আসছে, অনেক রকম জিনিস আসছে। এখনো কিছু কেনা হয়নি, তবে চিন্তা করতেছি কি কেনা যায়, এখনো ঘুরে দেখতেছি আমরা। তবে অনেক ভালো লেগেছে। জি আলহামদুলিল্লাহ ভালো লাগছে স্যার। এটা হচ্ছে আমাদের দ্বিতীয়বারে আসা, তো সবচেয়ে খুশি হয়েছি স্যার। আপনি তো আরও ভালো লাগবে, তারা খুবই সুন্দরভাবে মনোরমভাবে এগুলো আয়োজন করেছেন। আশা করি তারা সবসময় এটি আয়োজন করুক এবং আমাদেরকে এখানে আসার জন্য তারা করে থাকে। যেমনটি শুনছিলেন আসলে অনেকেই এসেছেন, ঘুরে দেখছেন এবং তাদের মতো করে তারা পছন্দের যে জায়গা সে জায়গাতে তারা ঘুরছেন এবং ঘুরে দেখছেন এবং এই জায়গা কেন্দ্র করে অনেকেই আসলে সময় কাটাতেও আসছেন এবং পছন্দের পণ্য দেখবার জন্য, সময় কাটাবার জন্য অনেকেই আসছেন এবং সেই জায়গা থেকে কেন্দ্র করে অনেকেই কিন্তু নিশ্চয়ই দেখছেন যে ডল এবং অর্নামেন্টস, অর্থাৎ গৃহস্থলীর পণ্যের পাশাপাশি নিজেকে সাজাবার জন্য অন্যান্য পণ্য, বাচ্চাদের ও বিভিন্ন পণ্যের সমাহার কিন্তু এই মেলায় আছে এবং একটু দেখাবার চেষ্টা করব স্টলটির মধ্যে যে কি পণ্যের সমাহার রয়েছে, একটু সেই পণ্যগুলো দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু নারীদেরও বিভিন্ন পণ্য রয়েছে এবং সেই সব পণ্যের মধ্যে কিন্তু আগ্রহটাও একটু বাড়তি।
এখানে অনেকে আছেন, একটু কথা বলার চেষ্টা করব। নিশ্চয়ই পরিবারের জন্য অনেকেই আসেন পণ্য কিনতে। তো আপনি আসলে কি পণ্য বা আপনার কোনো পরিচিত জনের জন্য কোনো পণ্য কিনতে আসছেন কিনা? না, তেমন তো কেউ নাই, মানে ফ্যামিলির জন্য কিছু কেনার আশা আছে। আর আমরা ভার্সিটি সবাই বন্ধু বান্ধব ক্লাস শেষ করে সবাই আসছি, তো ভালোই লাগতেছে। তো আশা করি আপনারা সবাই আসবেন, এটাই। যেমনটি শুনছিলেন, আসলে আমরা বিক্রেতা যারা আছেন তাদের সাথেও কথা বলার চেষ্টা করব যে এই যে মেলা, বাণিজ্য মেলার আজ 12তম দিন, সেই 12তম দিনে মেলা প্রাঙ্গণে আপনাদের যে পণ্য সমাহার নিয়ে আপনারা সাজিয়ে বসেছেন, তো আজ এই দিনে এই সময়ে আসলে কেমন সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, কাস্টমার আসছে, দেখছে, নিচ্ছে। আমাদের বেচাকেনা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। বিদেশি পণ্য, যেহেতু এটি আন্তর্জাতিক বাণিজ্য মেলা, সেক্ষেত্রে দেশি বিদেশি নানা পণ্যের সমাহার এই মেলায় রয়েছে। এবং বিক্রেতা যারা আছেন তারা বলছিলেন যে যেহেতু এটি আন্তর্জাতিক বাণিজ্য মেলা, সেক্ষেত্রে বিদেশি স্টলের সংখ্যাটি যে পরিমাণ, সেই সংখ্যাটি আরও বেশি বাড়ানো উচিত। কেননা বিদেশি পণ্যের সমাহার এবং বিদেশি পণ্যের স্টলের সংখ্যা যতটা বাড়বে, আন্তর্জাতিক বাণিজ্য মেলা হিসেবে মেলাটি তার গ্রহণযোগ্যতা আরও বেশি পাবে। এবং সেটি নিয়ে বিগত সময়েও ক্রেতা দর্শনার্থী তাদের অভিযোগ ছিল এবং একই সাথে তারা দাবিও জানিয়েছিলেন মেলা কর্তৃপক্ষের প্রতি যেন এই বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়। তবে তার প্রতিফলন কিন্তু মেলা প্রাঙ্গণে খুব বেশি একটা নেই। 8টি দেশের অংশগ্রহণ রয়েছে এই বাণিজ্য মেলায় এবং দক্ষিণ এশিয়ার যে দেশগুলো রয়েছে সে সকল দেশের অংশগ্রহণ নিশ্চিত করা যায়নি। সেই জায়গাটিকে কেন্দ্র করে আসলে ক্রেতা দর্শনার্থীদের অভিযোগ যেটি সেটি রয়েছে। এবং আন্তর্জাতিক বাণিজ্য মেলা হিসেবে পণ্য প্রদর্শনীর যে বিষয়টি থাকে এবং বিদেশি ক্রেতা বা দেশি ক্রেতা উদ্যোক্তা যারা আছেন তারা তাদের পণ্য আন্তর্জাতিক বাজার ধরবার যে চেষ্টা থাকে, সে জায়গাটিরও যে বিষয়টি নিশ্চিত করার দরকার, সেটিও যে খুব বেশি প্রতিফলন আছে এমনটি না। এটি আসলে বেচা বিক্রি হচ্ছে, পণ্যের সমাহার হচ্ছে, প্রদর্শনী হচ্ছে। তবে সেই জায়গাটি আন্তর্জাতিক যে মান বজায় রাখবার যেটি করণীয়, সেই জায়গাটি কতটুকু হয়েছে এটি নিয়ে প্রশ্ন তুলছেন ক্রেতা দর্শনার্থীরা। এবং মেলা প্রাঙ্গণে নানা রকমের পণ্যের পসরা কিন্তু একটি প্রাণ সঞ্চার এনে দিচ্ছে ক্রেতা দর্শনার্থীদের মাঝে। তাদের পছন্দের পণ্য তারা কিনছেন, ঘুরে ঘুরে দেখছেন। সে জায়গাটি কিন্তু নিশ্চয়ই অনেক বেশি আনন্দের যে বিষয়টি, সে জায়গাটিও রয়েছে। এবং ক্রেতা দর্শনার্থীরা বলছেন আরও সময় রয়েছে মেলার, মাসব্যাপী মেলা চলবে। সুতরাং যেহেতু মাসব্যাপী এই বাণিজ্য মেলা চলবে, আরও হাতে সময় রয়েছে। এখন ঘুরে দেখছেন, পছন্দের করে রাখছেন এবং তারপর হয়তোবা পছন্দের পণ্যটি শেষ সময়ের দিকে কিনবেন। কেননা শেষ সময়ে ক্রেতা দর্শনার্থীদের যে তারা যেমনটি বলছিলেন যে ডিসকাউন্টের যে পরিমাণ সেটি অনেক বেশি থাকে। সুতরাং সেই সময়ে যদি তারা পণ্য সামগ্রী কেনেন, সেক্ষেত্রে তারা অনেক বেশি ডিসকাউন্ট পাবেন এমনটিও তারা বলছিলেন। তবে বিভিন্ন স্টলে কিন্তু এমনিতেই পণ্যের 10 থেকে 15% ডিসকাউন্ট যেটি সেটি থাকছে এবং তুলনামূলক কম দামে কেনার যে বিষয়টি সেটিও এখানে পাওয়া যাচ্ছে। তবে কিছু কিছু ক্ষেত্রে ক্রেতা দর্শনার্থীদের অভিযোগ আছে যে তারা হয়তোবা বেশি দামে কিনছেন এবং সেই জায়গাটি বেশি দামে কিনছেন, সেই জায়গাটি তারা বলছিলেন যে দাম নিয়ন্ত্রণের জন্য মেলা কর্তৃপক্ষ কী কী ব্যবস্থা রেখেছে সেই প্রশ্ন তারা তুলছেন। তবে মেলা কর্তৃপক্ষ সবসময় যেমনটি বলে থাকেন যে এটি বাণিজ্য মেলা, সেখানে তাদের বিভিন্ন টিম রয়েছে, বাজার মনিটরিং, আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা সহ নানা ক্ষেত্রে। এবং আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণের যদি আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনীর উপস্থিতির কথা বলি, পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু মোতায়েন রয়েছে। যেহেতু এটি একটি মেলা প্রাঙ্গণে বিভিন্ন অঞ্চল এলাকা থেকে মানুষের সমাগম রয়েছে, সেটি তাদের নিরাপত্তা নিশ্চিতের জন্য যে বিষয়গুলো সেটিও কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে। তো সব কিছু মিলে যদি বলি, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 12তম দিনে মেলা প্রাঙ্গণে বিকেল গড়িয়ে এই সময়ে কিন্তু ক্রেতা দর্শনার্থীর সমাগম বাড়তে শুরু করেছে এবং সব কিছু মিলে এই মুহূর্তে কিছুটা উৎসবমুখর যে পরিবেশ সেটিও রয়েছে। তো এই ছিল নাদিয়া ফার্নিচারের সৌজন্যে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা পূর্বাচল থেকে আমার কাছে সর্বশেষ।